ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস নিয়ে কথা বলবো। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিয়ান বিক্রম অভিনীত তার আপকামিং মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি থাঙ্গালানের ট্রেলার আজকে বিকেল 5:30 ইন্ডিয়ান টাইমে বিকেল 5:30 লঞ্চ হতে চলেছে। তো এই মুভিটা নিয়ে বেশ হাইপ ছিল এবং দীর্ঘদিন পরে চিয়ান বিক্রমকে একেবারে অন্যরকম ক্যারেক্টারে দেখা যাবে এবং এই মুভিটা যখন ফার্স্ট প্রমোশন পোস্টার বা টিজার টাইপের একটা জিনিস এসেছিল সেটাও কিন্তু বেশ ভালো প্রশংসা পেয়েছিল। তো আজকে তার ট্রেলার আসছে, তো দেখা যাক। চিয়ান বিক্রমের বেশ লাস্ট কয়েকটা মুভি খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি, সেটা স্কেচ হোক সেটা কোবরা হোক, বাট এই মুভিটা দিয়ে দেখা যাক চিয়ান বিক্রমের কামব্যাক হতে পারে কিনা। তো হোপ ফর দ্য বেস্ট। সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলেছে ধনুষের আপকামিং সিনেমা রায়ান, যেটা অতিরিক্ত ভায়োলেন্সের জন্য এ সার্টিফিকেট পেয়েছে এবং আমরা রিসেন্ট টাইমে দেখতে পেয়েছি এ সার্টিফিকেট পাওয়া মুভি অ্যানিমেল বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে। বাংলাদেশ সিনেমা তুফান যেটা এ সার্টিফিকেট পেয়েছে সেটা কিন্তু বাংলাদেশে দারুণ বক্স অফিস কালেকশন করেছে। তো এই সিনেমাটাও কিন্তু এ সার্টিফিকেট পেয়েছে এবং ধনুষকে ফার্স্ট টাইম এত মানে ভায়োলেন্স আফটারে দেখা যাবে। তো দেখা যাক এটা কিরকম কি বক্স অফিসে কালেকশন করতে পারে। আপনার জেনেলিয়া এবং আমির খান অভিনীত আপকামিং সিনেমা সিতারে জামিন পারের নতুন মুক্তি ডেট অ্যানাউন্স করা হয়েছে। সিনেমাটা মুক্তি পাচ্ছে 20 ডিসেম্বর। আপনাকে বলে রাখা ভালো যে 20 ডিসেম্বর আরও বেশ কয়েকটি মুভি কিন্তু রিলিজ করছে। এটা আমি এর আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, যেখানে হিন্দি মুভি আছে, সাউথ মুভি আছে এবং স্পেশালি 15 ডিসেম্বর কিন্তু পুষ্পা রিলিজ করছে। তো এর মধ্যে দেখা যাক যে ব্লকবাস্টার তারে জামিন পার, ক্লাসিক ব্লকবাস্টার তারে জামিন পারের যে সিকুয়েল সিতারে জামিন পার সেটা বক্স অফিসে কেরম কি করতে পারে। ফোর্থ যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্ত্রী কমেডি হরার জন্য ওয়ান অফ দ্য ব্লকবাস্টার সিনেমা ছিল স্ত্রী, তার সিকুয়েল আসছিল স্ত্রী 2, যেটা 15 আগস্ট রিলিজ করতে চলেছে এবছরে। এই সিনেমাতে এখন বলা হচ্ছে যে অক্ষয় কুমারের কিন্তু একটা কেমিও থাকতে পারে। তো দেখা যাক স্ত্রী, মানে এর আগে আমরা যে স্ত্রী দেখেছি সেটা কিন্তু দারুণ মানে একটা এন্টারটেনিং সিনেমা ছিল হরার এবং কমেডি জেনারেল। তো তার সেকেন্ড পার্ট সিকুয়েল কিরকম এবং সেখানে অক্ষয় কুমারের কেমিওটাকে কিভাবে রাখা হয়, তো সেটা একটা খুবই ইন্টারেস্টিং দেখার বিষয় হবে। ফিফথ যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে মুম্বাই পুলিশ খ্যাত পরিচালক রসান এন্ড্রুজ এবং সাহিদ কাপুর অভিনীত সিনেমা দেওয়ার শুটিং কিন্তু শেষ হয়ে গেছে। এটাও একটা খুবই মানে অ্যাকশনধর্মী ভায়োলেন্স সিনেমা হতে চলেছে, মূলত ওই পুলিশ ওরিয়েন্টেড। এই সিনেমাটা আগামী বছর 26 জানুয়ারিকে টার্গেট করে কাজ শুরু করা হয়েছে। সিনেমা শুটিং শেষ হয়ে গেছে, এখন সিনেমার এডিটিং টেবিলে চলে যাবে এবং দেখা যাক এটা 26 জানুয়ারি রিলিজ দিতে পারে কিনা। এবং লাস্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্ফিরাকে নিয়ে। সার্ফিরার ট্রেলারটা কিন্তু বেশ ভালো প্রশংসা পেয়েছিল এর আগে এবং এই গতকাল এই সিনেমার স্ক্রিনিং রাখা হয়েছিল এবং সেখানে সূর্যা তার স্ত্রী জ্যোতিকাকে নিয়ে উপস্থিত ছিল এবং আরো অনেক বলিউড সেলিব্রিটি এবং সাউথের সেলিব্রিটি সেখানে উপস্থিত ছিল। তো অক্ষয় কুমার সেখানে জানিয়েছে এখন পর্যন্ত তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ সার্ফিরা। আর এই টাইপের কাজে কিন্তু অক্ষয় কুমার এর আগে সাকসেস পেয়েছে, যেমন সেটা মিশন মঙ্গল হোক, সেটা টয়লেট এক প্রেম কথা হোক, সেটা প্যাডম্যান হোক বা সেটা গোল্ড হোক, এই সমস্ত কাজে কিন্তু অক্ষয় কুমারের আগে ভালো প্রশংসা পেয়েছে। তার রিসেন্টলি তার সিনেমার গ্রাফ খুব একটা ভালো নয় মানে একেবারেই ভালো নয়। তো দেখা যাক এই সিনেমাটা দিয়ে কামব্যাক হয় কিনা। যদিও ছড়িয়াপট্টু যেটা এটা অরিজিনাল ভার্সন সেটা কিন্তু খুবই ভালো পপুলারিটি পেয়েছিল সেই সময় দাঁড়িয়ে, যেটার জন্য সূর্যাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। তো এবার দেখা যাক এই সিনেমাটা কতটা কি করতে পারে। আমি নিজে পার্সোনালি কিন্তু ছড়িয়াপত্র দেখিনি, বাট আমার কাছে এটা সেই ফ্রেশ ভাইবস একটা। তো 12 তারিখ ইন্ডিয়ান 2 এর সাথে ডাইরেক্ট ক্ল্যাশ পেয়ে এটা মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক এটা বক্স অফিসে কেরম কি বিজনেস করতে পারে। তো এই কটা আপডেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।